স্কুল ছুটি হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ব্যাগ গোছানো শেষ। ঘণ্টা বাজার প্রতীক্ষায় শিক্ষার্থীরা। এমন এক নিরীহ দুপুরে যেন আকাশ ভেঙে পড়ল মরণদূত। বিকট শব্দে কেঁপে উঠল রাজধানীর উত্তরার আকাশ। মুহূর্তেই বিস্ফোরণ, ধোঁয়া আর আতঙ্কে রূপ নিল শান্ত বিকেল। ঘটনাটি ঘটেছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। দুপুর 1:18 স্কুল ভবন ভেঙে পড়ে একটি যুদ্ধবিমান। দুর্ঘটনাটি ছিল এতটাই আকস্মিক যে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সৃষ্টি হয় চরম হতাহতের শঙ্কা। আতঙ্কে যখন সবাই দিকবিদিক ছুটাছুটি করছে, তখনই একজন থেকে গেলেন ভেতরে। তিনি মাহরিন চৌধুরী, স্কুলটির সমন্বয়ক, যিনি নিজের জীবন বিপন্ন জেনেও ছুটলেন শিক্ষার্থীদের রক্ষা করতে। আগুনের লেলিহান শিখা, ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, আর্তনাদ আর কান্নায় ভরে উঠেছিল স্কুল প্রাঙ্গণ। ঠিক সেই সময়ে তিনি নিজে দগ্ধ হতে হতে উদ্ধার করছিলেন একের পর এক শিক্ষার্থীকে। নিজের পুড়ে যাওয়া শরীরের তোয়াক্কা না করে তিনি ছুটে বেরিয়েছেন ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মারাত্মক দগ্ধ হয়ে সোমবার রাতে মারা যান মাহরিন চৌধুরী। তার ছোট ভাই মুনাফ মুজিব চৌধুরী সামাজিক মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। মাহরিন চৌধুরী কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন অভিভাবক সুলভ, মানবিক চেতনায় বিশ্বাসী এক আলোকবর্তিকা। নিজের সন্তান তুল্য শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে যেভাবে তিনি আত্মত্যাগ করেছেন, তা আজ শুধু স্কুল নয়, গোটা জাতির হৃদয় ছুঁয়ে গেছে। অনেকে বলছেন এই মর্মান্তিক দুর্ঘটনা খতিয়ে দেখা উচিত। যুদ্ধ বিমানটি কিভাবে স্কুল ভবনের ওপর ভেঙে পড়ল, কাদের গাফিলতিতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল, তা তদন্ত হওয়া দরকার। তবে সব প্রশ্নের ঊর্ধ্বে উঠে মাহরিন চৌধুরীর আত্মত্যাগ আজ স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন শিক্ষক, কিন্তু তার হৃদয়ে বাস করত এক মায়ের সাহস, যিনি সন্তানদের আগলে রেখে নিজে হারিয়ে গেলেন না ফেরার দেশে।